শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল, সকাল আমার এই ভিডিওটা স্টার্ট করেছি। তো অনেকগুলো বাজার আসলে গত শুক্রবারে নিয়ে এসেছিল। তো গোছানো হয়নি। আসলে শারীরিক অনেক অসুস্থতার কারণে আমি গোছাতে পারি নাই। তো আ গত রাত্রে আ অনেক যে বাজারগুলো নিয়ে আসে, মাসকাবাড়ি যে রান্নাঘরের যে বাজারগুলো লাগে, সেগুলো যেন তেন করে গুছিয়ে নিয়েছি। আর তো এই তো সকালে যে কিছু ফল নিয়ে এসেছিল ব্যাগের মধ্যে এরকম পড়েছিল। তো সেজন্য হচ্ছে আমি সকাল, সকাল উঠে আগে এগুলো গুছিয়ে নিলাম। আর এই তো আজকে যে আমার ছেলের জন্য একটু ব স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আসলে স্যান্ডউইচ কি বলবো, ডিমটা ভেজে একটু পাউরুটিটা একটু সেঁকে নিয়ে তারপরে ডিমটা ভেতরে দিয়ে তাকে দেব। তো সে এটাকেই স্যান্ডউইচ বলে খায়। তো যাই হোক খায়, তো যেটা ভেবেই খাক না কেন খায়। তো আজকে আসলে ভিডিওটা ক্যামেরাটা যেভাবে রেখেছি, আসলে ভিডিওটা শুট করতেছি কেমন যেন হয়েছে, কালারটা আমার কাছে ভালো লাগেনি। তো যাই হোক এভাবেই করলাম সাদামাটাভাবে। আসলে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা, কিছুদিন না আসলে কয়েক মাস ধরে শরীরটা অনেক খারাপ। এজন্য আসলে খুব বেশি কাজ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো যতটুকু পারি আরকি, যখন ভালো লাগে তখন কাজগুলো করে নিই আমি নিজের মতো করে। তো ছেলের আবদার তো সবসময় রাখতেই হবে। এইজন্য ছেলের জন্য যে সকালকার খাবারটা বানিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম তাকে ভাত খাওয়াবো। তো সে বলতেছে ঘুম থেকে উঠে যে, "না, আমি এটাই খাবো।" তো এইজন্য আবারও তার জন্য এটা আসলে যতটা সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই চেষ্টা করতেছি। আমার ভিডিওগুলো যারা দেখেন, আমি জানি এখন অনেক কম মানুষ আমার ভিডিও দেখেন। তো যাই হোক, অ দেখলে কোনো অসুবিধা নাই। হয়তোবা কোনো এক সময় সবাই দেখবে আমার ভিডিওগুলো। তো এই যে আমার ছেলেকে খাবারটা দিয়ে দেব। আর হ্যাঁ, আমি সকালকার খাবারটা খেয়েছি বলতে আমি আসলে চা খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি। মুড়ি দিয়ে চা খেতে ভালোই লাগে। তো অল্প একটু মুড়ি আর চা খাওয়া হয়েছে। আর এই যে গতকাল রাত্রে হচ্ছে ভাতে জল দিয়ে রেখেছিলাম, সেই ভাতটাই খাবো আরকি চিন্তা করেছি। আসলে কেন কি জানেন? এমনি ভাত খাওয়ার প্রতি আসলে কোনো রুচি নাই। আসলে কোনো কিছু খাওয়ার প্রতি বেশি রুচি নাই। তো ভাবলাম ভাতে জল দিয়ে রাখি, যদি ভালো লাগে খেতে। তো আমার ছেলেকে এই যে স্যান্ডউইচটা বানিয়ে দিয়ে তারপরে আমি আমার খাবারটা খাবো। তো তাকে খাবারটা দিয়ে আসি। তাকে বলতে আমার ছেলেকে এই তো ঘুম থেকে উঠে বই নিয়ে টিভিতে কার্টুন দিয়ে বসে পড়েছে। তো আমি এই যে বিছানার পর খাওয়ার ওর অভ্যাস। তো বিছানায় আমি একটা ছোটবেলার একটা কাঁথা আছে সেটা পেরে দিই, দেওয়ার পরে খায়। আর এই খাবারটা তার কাছে অনেক নাকি পছন্দের। সেটাই বলতেছিল, খাচ্ছিল আর বলতেছিল। তো যাই হোক সে খাক আর আমি আমার রান্নাঘরে কাজ করি। তো আমি এই তো আবারও রান্নাঘরে চলে আসছি। তো এর মধ্যে কিন্তু ওই যে আমি চাল কুমড়া কেটে নিয়েছিলাম। মানে গতকাল কাটা ছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেক আগে। তারপরে এখন একটু লবণ দিয়ে ভালোভাবে কুঁচলিয়ে রাখতেছি যেন এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায়। সেক্ষেত্রে রান্না করলে কিন্তু খুব সহজে রান্না করা যাবে। আর অনেক জল বেরোলে না ওইটা আসলে কেমন যেন একটু টক স্বাদ হয়ে যায়। এজন্য আমি এই প্রসেস করে জলটা বের করে রাখি। মানে মাখিয়ে রাখি, জলটা বের হয়ে যায়। তারপরে আমি চিপে রান্না করার সময় আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরকি। তো বেশ খানিকক্ষণ আমি হচ্ছে এটাকে এরকমভাবে রেখে দিচ্ছি। তো এর আগে কিন্তু আমি আসলে এই যে আমার আ এই কাজগুলো করে নিয়ে তারপরে আর একটু কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাল ভিজিয়ে রাখছি। তবে এই ডালগুলো আমি একটু হচ্ছে পেস্ট করে নেব। তো এই ডালগুলো দিয়ে আসলে কি বানাবো সেটা আর আজকে শেয়ার করব না। হয়তোবা আগামী ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। কারণ আজকে খুব বেশি শেয়ার করব না এই কারণে যে কারণ সেটাও পরে বলতেছি আপনাদের। কড়াইয়ে যে তেল দিয়ে নিলাম, সরিষার তেল, তারপরে যে কাঁচামরিচ, কালো জিরা এগুলো দিয়ে দেব। পেঁয়াজ এগুলো দিয়ে তারপরে আমি হচ্ছে ভাজির জন্য কুমড়াটা দিয়ে দেব। আসলে এই কুমড়াটা ১ম এ ভেবেছিলাম ঘন্ট করব। তারপরে ভাবলাম মাছের মাথা দিয়ে রান্না করব। তারপরে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপরে ভাবলাম যে আসলে না, এই যে ডাল ভিজিয়ে রাখছিলাম সেই ডালের বড়া বানিয়ে রান্না করব। তো অনেক কিছু আসলে ভেবেছি, কিন্তু লাস্ট পর্যায়ে এই যে কুমড়াটা আসলে আমি ভাজিই করে নিচ্ছি। তো এত কিছু আসলে ভাবলে কোনো কিছুই হয় না, যদি আগের থেকে কোনো পরিকল্পনা না থাকে। আসলে পরিকল্পনা ছাড়া কোনো কাজই ভালোমতো হয় না। ওই যে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিও না। তো যাই হোক, আমার কথাটা আসলে এর সাথে মিলল কিনা জানি না। তারপরেও আমি বলতেছি যে আসলে ভেবে নিয়ে কোনো কাজ করা উচিত। তাহলে কাজটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আর কোনো ও বা চিন্তাও করতে হয় না, কিংবা ভুল হওয়ার সম্ভাবনাও থাকে না। আর সময়ও নষ্ট হয় না। তো আসলে সময়টাকে বাঁচানোর জন্য আর রান্নাগুলো তাড়াতাড়ি করার জন্য রান্নার সময় চিন্তা না করে যদি একটু আগে চিন্তা ভাবনা করে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু রান্নাগুলো ভালো হয়, সহজ হয়, আর মানে খুব সহজে তাড়াতাড়ি করা যায়। তো যাই হোক, আমি কিন্তু একদম ন্যাচারাল ভাবে আমার মতো করে আমি কথা বলার চেষ্টা করি। আমি কোনো আসলে স্ক্রিপ্ট তৈরি করি না যে খুব সুন্দরভাবে কথা বলতে পারবো। তো এই তো দেখতে পেলেন যে আমি এই যে কুমড়াগুলো চিপে, চিপে এর মধ্যে দিয়ে দিলাম। আসলে এই ধরনের করে কুমড়া আ রান্না করলে কিন্তু কুমড়াটা যে টক, টক স্বাদ লাগে সেটা কিন্তু লাগবে না। আর ঝরঝরাও হবে, খেতে কিন্তু ভালো লাগে। আর যদি ঘন্ট করতাম সেক্ষেত্রে আসলে প্রসেসটা একটু অন্যরকম হতো। তো যাই হোক, আজকে আর ঘন্ট-টন্ট করব না। তো অনেক কিছুই তো বললাম। তো এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আর আঁচটাও একটু অল্প আঁচে দিয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এটাকে ভেজে, ভেজে একদম নামিয়ে নেব। আসলে এটার ভাজি আর কি দেখাবো, একবারে নামানোর পরে আপনাদের সাথে এটা নিয়ে শেয়ার করব। তো এর মধ্যে আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতটা এই যে হয়ে গিয়েছে। আর বেশি কিছু রান্না করব না, কারণ গতকাল যেগুলো রান্না করেছিলাম সেগুলো আছে। এজন্য অল্প কিছু রান্না করে নিচ্ছি। সাথে আরেকটা কিছু আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব না। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি বেশি বড়, বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই না। তো আজকের মতো এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।